বাবু আসিয়া মার কাছে ডাকতে বলে, মা মা গো, ওই পৃথিবীর মধ্যে কত যুবক দেখলাম, কত মানুষ দেখলাম, এত রূপ এত সুন্দর পুরুষ আমার নজরে পড়ে নাই। মা গো, আমি দেখেছি তার নাম, আমি শুনেছি তার নাম। মা বলে, বাবা দেখতে শুনতে কেমন, এমন নামটা কি? বলে অমক। মা বলে, বাবার এই পানিটুক নাও, এই পানির গিলাস নিয়ে চলে যাও। এই পানির গিলাসটা ওই খাজা ফরিদপুরি হাতের মধ্যে দিবা। খাজা ফরিদপুরি পানিটুক পরিয়া দিবে, এটা আমি পান করব। পানি নিয়ে চলে গেলেন খাজা ফরিদপুরির কাছে। যুবক, ওই মুসলমান শোনো বাবু, চলে গেলেন মুসলমান শোনো বাবু। পানি নিয়ে কেবলাদান হুজুরের কাছে যায় দাঁড়ায় রইলেন। হুজুর বললেন, বাবা আপনি আবার কেন আসলেন? বলে, হুজুর এই পানি আপনার পড়ে দিতে হবে। কেবলাদান হুজুর বললেন, বাবা আল্লাহ আমারে পানি পড়ার জন্য দুনিয়ায় আনেন নাই। এই দুনিয়ার মধ্যে পানিতে ফু দেওয়ার জন্যে, নাকশিতে ফু দেওয়ার জন্যে, তেলে ফু দেওয়ার জন্যে আমারে আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। সুতরাং আমি এসেছি ইসলামের দাওয়াত নিয়া, আমি এসেছি আমার রাসূলুল্লাহর সত্য তরিকা নিয়া। বাবা যান, এই পানিটুক আপনার মারে খাওয়ায় দেন গে। বলে, হুজুর আপনি বোতলের মধ্যে একটু ফু দেন, একটু ফু দেন। আল্লাহু আকবার বলেন না। বাবু বারবার বলে, হুজুর আপনি একটু এই বোতলের মধ্যে ফু লাগা দেন, হাত দিয়ে একটু ধরেন। বলে, যান বাবা, আল্লাহ পাক দয়া করবে আমার মুর্শিদের ওসিলায়। যায় বাড়ি চলে গেলেন পানি নিয়ে। বলে, মা গো এই নাও পানি। হুজুর পানি দিচ্ছে। বলে, বাবারে পড়ে দিছে। বলে, না, ওই হাতের মধ্যে ধরে রাখছে। হুজুর বলছে, বাবা এই পানি পড়া, নাকশি পড়া, তেল পড়া দেওয়ার জন্য আল্লাহ আমার দুনিয়ায় পাঠান নাই। আমি আসছি রাসূলুল্লাহর সত্য দাওয়াত দেওয়ার জন্য। আমি এসেছি কালেমার দাওয়াত নিয়ে রাসূলুল্লাহর সত্যবাণী প্রচার করার জন্য। সুতরাং বাবা যান, আপনি নিয়ত করে আসছেন, পানি একটু খাওয়া দেন। আল্লাহু আকবার বলেন। পানি একটু খাওয়া দেন। এই কথা বলা পর বাবুর মা পানিটা পান করলেন। চিরতরে পেটে ব্যথা মাফ হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এ মুসলমান বাবু বললেন, সকালবেলা ডাকতে বলে, এ আমার প্রজারা শোনো শোনো, আট্টসির হুজুর এখানে, নাম হলো আট্টসি খাজা ফরিদপুরি। এই জমিনের ভিতরে থাকবে, এই জমিনের ভিতরে উনি ইসলামের দাওয়াত দিবে। আমরা যদিও হিন্দু হই, আমাদের ধর্ম আমাদের কাছে। খাজা ফরিদপুরি হাসমতুল্লাহ উনি দাওয়াত দিবে ইসলামের, উনি থাকবে ওই জায়গায়। আমি ঘোষণা করে দিলাম, এই আল্লাহর অলি খাজা বাবাকে এখান থেকে কেউ উঠাবে না, কেউ আঘাত করবে না, ওনার ইচ্ছা যা তাই করবে। উনি নিজেই আসলেন, একটা মাথায় একটা কাপড় দিয়ে পর্দা করে এসে বললেন, খাজা ফরিদপুরি গো, আমি ওয়াদা করলাম বাবুর মা হইয়া এই জমিনের ভিতরে আপনিই থাকবেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। আপনার ইচ্ছা যতদিন ইচ্ছা ততদিন থাকবেন। আপনাকে কেউ বাধা দিবে না, আপনাকে এইখান থেকে যাইতে বলবে না, আপনাকে এইখান থেকে চলে যাওয়ার মতো কথা বলার মতো হ্যারাম থাকবে না। আমি বাবুর মা বলে গেলাম, এই জমিনের মধ্যে আপনি থাকবেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? কিবলাজান হুজুরকে থাকার জায়গা করে দিলেন, কিন্তু দলে দলে মানুষ আসতে লাগলেন। হুজুরের আদর্শ দেখে কালেমা পড়তে লাগলেন। মনে রাখবেন, আট্টসির হুজুর ভেসে আসেন নাই। আজকেও কতজন কত কথা বলেন, কতজন আমার পীরের বিরুদ্ধে কথা বলেন, এরপরে ভেসে আসেন নাই। কথাগুলো বলার জন্য এই জন্যে বলতে হবে, আমাদের জানতে হবে। অনেক মুরব্বী ইকরাম আছেন, অনেক নতুন জাকের ভাইরা আছেন। কেবলাজান হুজুর যখন একদম চারিদিকে বিশাল একটা সুনাম সরে পড়ল, আট্টসির হুজুর কোন দুনিয়ার মুখাপেক্ষী না, আল্লাহর মুখাপেক্ষী। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত, মুসলমান যা ইসলামের বিধান যা যা আছে সব পালন করে। এই খবর শুনিয়া এলাকার মানুষেরা
দলবল সবাই ভেঙ্গে দলে দলে আক্রোশী আসতে লাগলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। অনেকক্ষণ পরে হুজুর আসলেন। হুজুর এসে বললেন, বাবা উঠে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উপস্থিত ভাইরা, আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চাই জোর হাত করে। একটু বিলম্ব হয়ে গেছে। আপনারা 10টায় মিটিং ডেকেছেন, আমার 10টা 10 মিনিটে বেজে গেছে, বেশি হয়ে গেছে, একটু আসতে দেরি হয়েছে। আমি একটু সময় নিছি, আমার বাড়িতে কিছু মেহমান আসছিল, ওই মেহমানদের সঙ্গে কথা বলতে যায় একটু সময় লস হয়ে গেছে। তবু বাবা আসছি। হুজুর এত কথা শুনি না, আগে আমাদের উত্তর দেন, বায়াজ এখন হবে? এখন বায়াজ হবে? সব বাদ, দেরি হয়েছে ওটা বাদ, যা হয়েছে হয়েছে, অতীত হয়েছে, এখন বর্তমান নিয়ে কথাবার্তা বলা হোক। হুজুর বললেন, বাবা ঠিক আছে বলা যাবে, তবে বলার আগে বলি বাবা শোনো, আজকে তো এখানেই বায়াজ হবে। কয় জি। জয় পরাজয় আছে? কয় জি। বিচারক হবে কে? কয় বিচারক কারে বানাবো? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস। এইরকম অসংখ্য আলেম ওলামা, পুরো মঞ্চ ভরা। হুজুর কার নাম থেকে কার নাম দিব? হুজুর বললেন, যেহেতু বিচারক না হলে এর রায় দেবে কিডা? কিডা পরাজয় কিডা জয়? বাবা যেহেতু এখানে বায়াস হবে, বায়াসে একজন বিচারকের দরকার আছে কি না? কেবলা জান হুজুর যখন বললেন, ও মুসলমান শোনো না, লোকজন সবাই বলে আট্টশির হুজুরে আগে মনে করেছিলাম বন্ড প্রতারক, এখন দেখি একেবারে বাটপার। যে লোকটার নাম বলেছে রে মুসলমান, এই লোকটা তো আজকে একদিন নয় দুদিন নয়, 45-40টা বছর পরে বুবা, কথা বলতে পারে না। ওই বুবা মানুষটারে কেমনে সভাপতি বানাইল আট্টশির হুজুর? এ তো একবারে বেরেন গেছে গা, এতে একবারেই গেছে, ইমান নষ্ট হয়ে গেছে। হুজুর মিস করে হাসে, শ্রোতারা সব রাগান্বিত হয়ে গেছে। হুজুর বললেন, বাবা আপনারা কেন এত এত হাসাহাসি করেন কেন? বলে হুজুর আগে জানতাম আপনি ভণ্ড, আগে শুনেছি আপনি প্রতারক, আজকে দেখি আপনার একেবারেই সর্বনাশ। যে লোকটাকে আপনি নাম তুললেন, যাকে দেখাইলেন, ইনি একদিন নয় দুদিন নয়, আজ 45 বছর বয়স। এই বয়সী মানুষটা একদিনও কথা বলেন নাই। হুজুর বললেন, কি বলতে চান বাবা, কি বলতে চান? কয় বাবা ঠিকই বলেছি, উনি হবে আজকের মাহফিলের বিচারক। কারণ তখন ডাকতে বললেন, বাবা ও বাবা ওঠো। উনি বললেন, উঠে দাঁড়াইলেন। মুসলমান শুনে নাও শুনে নাও। দাঁড়ালেন, বলে বাবা আপনার নামটা কি? উনি নামটা বলে দিলেন। মুসলমান সঙ্গে সঙ্গে যখন ডাকতে বললেন, বাবা তোমার নামটা কি? তোমার নাম কি অমক আলামিন বা অমক? বলে জি বাবা। সঙ্গে সঙ্গে উপস্থিত যত মানুষ ছিল অবাক হয়ে গেলেন। উনি বললেন, জি বাবা আমার নাম অমক। উনি সঙ্গে সঙ্গে উপস্থিত যত উলামা ইকরাম ছিলেন সবাই চিৎকার মেরে বলে, না না, আট্টশির হুজুর ওনার কাশফু খোলা, উনি সাধারণ কোনো মানুষ নয়। যিনি 45টা বছর যিনি বুবার মুখে যিনি বলি ফোটাইতে পারে, সে কোনো সাধারণ মানুষ হইতে পারে না। আমাদের আর কোনো বায়েজ নাই, আপনার সঙ্গে কোনো তর্ক নাই, আপনি আমাদের সত্য তরিকায় দাখিল করায়া দেন। মুসলমান শুনে নাও, অসংখ্য আলেম ওলামা তখন সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিলেন। সঙ্গে সঙ্গে অসংখ্য মুসলিমেরাও কালেমা পড়ে নিলেন। কিন্তু ওর ভিতর থেকে কিছু আলেম পালায়া চলে গেলেন। তারা বলে, এটা মানতে পারি না, মানতে পারি না। ওই সমস্ত পালানো বক্তারা যারা আছে, আজও আট্টশির বিরুদ্ধে কথা কয়, আজও আট্টশির বিপক্ষে কথা কয়। আর যারা পালাই নাই, সঙ্গে সঙ্গে ধরা পড়েছে পীর কেবলা দানের কাছে, তারা সঙ্গে সঙ্গে সত্য তরিকায় দাখিল হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, আর একটা বিষয়, এখন খাজা বাবা কয়েকটা কথা না বললে নয়। কয়েক খাজা বাবা বললেই দোষ। খাজা শব্দের অর্থ হলো সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা, এখন বাবা আমাদের দেশের অনেক রেওয়াজ আছে,
অনেক আলেম ওলামা আছেন, কয় বাপেও কয় খাজা, ছেলেও কয় খাজা বাবা, দাদাই কয় খাজা বাবা। খাজা শব্দের অর্থ আমাদের শাব্দিক অর্থ জানার দরকার। খাজা গরিবে নেওয়াজ 1000 মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা আব্দুল কাদের জিলানী, খাজা আব্দুল্লাহ, নবীর বাবার নাম খাজা আব্দুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমাদের জানার অভাব, কয়েকটা কথা আপনাদের জানার দরকার, এই জন্য বলারই দরকার, বোঝানোর দরকার। এ মুসলমান শোনো, খাজা শুধু তাই নয়, খাজা আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। আমার আদম নবীর বাবা আদম নবীর নামের আগে খাজা লাগাইছে। খাজা শব্দের অর্থ হলো সম্মান। খাজা শব্দের অর্থ কি? সম্মান। বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। এখন আমরা খাজারে বাবা কই, এটাও দোষ। আমার দেশের কত আলেম ফতোয়া দেয়া শুরু করেছে, বাবা কইল। আমি আপনাদের কাছে জানতে চাই, ও মুসলমান শুনে নাও, আমাদের আদি পিতার নাম কি? বাপি পিতা আদি পিতার নাম কি? বাবা আদম আলাইহিস সালাম। আদম নবী বিয়ে করলো কারে? হাওয়ারে। হাওয়া আলাইহিস সালামের বিয়ে করলেন, জন্ম দিলেন হাবিল কাবিল রে। আপনারা তো জন্ম দেই নাই, আপনি কেন আব্বা বললেন? আদম আলাইহিস সালামকে বাবা বললেন সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে। বাবা আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, সমস্ত জাতির আদি পিতা বিলাকাইতে সম্মান করলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। শুধু তাই নাই, এবার জাতির পিতার নাম কি? জোরে বলেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা। ইব্রাহিম খলিলুল্লাহ উনি জাতির পিতা। উনি বিয়ে করলেন হাজেরা এবং সায়রারে, জন্ম দিলেন কার? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। আপনাকে তো জন্ম দেন নাই, আমার বাঙালি জাতিরও জন্ম দেন নাই, গোটা পৃথিবীর সবাইরে জন্ম দেন নাই। কেন তারে জাতির পিতা বলেন? জাতির পিতা মানে অমুসলমান বাঙালি জাতির পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এই সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে বাবা বলে আখ্যায়িত করলেন। এখন আমার দেশের অসংখ্য মানুষেরা বলে বাবা বললেই তার লগে হাঙ্গামা দেয়া হয়। আমার দেশে অসংখ্য ভ্যান চালক রে, অনেক ছেলে কয় বাবা দেখে শুনে চালা, কথা কয় না। আমার দেশে অসংখ্য আলেমরা, অনেক সংখ্য ইমাম সাহেবরা জুম্মার দিনে সেলুনে যে বলে বাবা তাড়াতাড়ি শেপটা করায় দে, আজকে জুম্মার দিন স্যান্ডেলে কালি করে দে, মাহফিলে যাবো বাবা। মুসলমান শোনা, আবার একটা জর্দার নামও আছে বাবা জর্দা। কিন্তু মুসলমান আমরা আট্টশির হুজুরে বাবা বলি, খাজা আজমিরকে আব্বা বলি, খাজা গরিবে নেওয়াজকে আব্বা বলি, খাজা মাইনুদ্দিন চিশতিকে বাবা বলি। মুসলমান শোনো, খাজা বাবা, খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। একজন সম্মানিত ব্যক্তি খাজা বাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একজন হলো সম্মানের ক্ষেত্রে বাবা, আর একজন হলো জন্মদাতা পিতা, যিনি আপনারও বাবা আমারও বাবা, যিনি জন্মদাতা পিতা। ও মুসলমান, একজন হলো তাজিমের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে বাবা। নবীদেরকে বলা হয় সম্মানের ক্ষেত্রে বাবা, ওলিদেরকে বলা হয় সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে বাবা বলা হয়। এটা কিছু পাওয়ার জন্যে, আবার কোনো কিছু পাওয়ার জন্যে বাবা বলা হয়। আর একটা রুহানি জগতের বাবা, আর একটা হলো মুসলমান। গভীর মনোযোগ। আপন পিতা, যিনি নিজের মায়ের সঙ্গে দুজনের মিলনের মধ্যে যে সন্তান দুনিয়ার মধ্যে আছেন, আমার আপনার জন্মদাতা পিতা একজন, খাজা কিন্তু জন্মদাতা পিতা না। এই আদি পিতা আদম আলাইহিস সালাম জন্মদাতা পিতা না, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মদাতা পিতা না। পিতা হলো আপনার যিনি জন্ম দিছেন, উনি হলো জন্মদাতা পিতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ধারণাই বদলে যায় এখন, শুধু কথা বললেই কথা। ওই খাজা, মুসলমান শোনো, এ মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে তাদের আবার খাজা বললে অনেকেই বলে ওই খাজা আজমিরি রে বোঝায় না রে, বাজান না।
এই দুনিয়ার মধ্যে প্রিন্সিপাল একজন নয়, অসংখ্য প্রিন্সিপাল আছে, অসংখ্য প্রধান শিক্ষক আছে, অসংখ্য আলেম আছে, অসংখ্য ওলামা আছে। খাজা শুধু একজন নয়, খাজা অসংখ্য হয়। এক একজন এক এক তরিকার, এক একজনরা আবার যারা আমার খাজা বাবা শহীদ আল্লামা বিশ্ব অলি ফরিদপুরি, যিনি হলো শাহেনশাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের, আবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। وعلى آل مولانا محمد اللهم وعلى آل سيدنا। এ যুবক ভাইরা গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে বাঁচবা কয়দিন আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়ার মুসলমান কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দেখা যায় বাবা জিন্দা, বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা, যতগুলো আয়াত আছে অস্বীকার করতে পারো, কিন্তু একটা আয়াত অস্বীকার করতে পারবা না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে লা ইয়ামুত, ও মুসলমান তাদের মৃত্যু নাই, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা হয় এদের মরণ নাই। এই জন্য মুসলমান আমি কয়েকটা কথা বলে যাই, আপনাদেরকে আবার মৃত্যু বিষয়ে স্মরণ করে দিই। এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে যাব। এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা নয়। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান গভীর মনোযোগ। মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণকালে যাদের জিহ্বা বড় হয়ে যায়, আমাদের যাদের মরণকালে এই দুনিয়ার মধ্যে চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে বল আল্লাহু আকবার। একটার পর একটা বিপদ রে মুসলমান। একটা বিপদ, যত বড় টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, গাড়িওয়ালা হও, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একজন নবী জান্নাতের ভিতরে আছে গো, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম গো। ইদ্রিস আলাইহিস সালাম এই দুনিয়া থেকে বিদায় জান্নাতের মধ্যে আছে। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? ডাকতে বলে, আমার আল্লাহ এই জান্নাতের মধ্যে নিয়ামত পাইলাম,
এই জান্নাতের মধ্যে খাবারের অভাব নাই, জান্নাতের মধ্যে বাড়ির অভাব নাই, জান্নাতের ভিতরে নারীর অভাব নাই রে। এই জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, এই জান্নাতের মধ্যে আমি সব পাইলাম। তবে একটা কষ্ট, সেই কষ্টটা হলো ওই মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা। আমি আজরাইল, আমার সনে আজরাইল কি ব্যবহার করেছে আমি জানি না। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যাও হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসলেন। ডাকতে বলে আজরাইল, ডাকতে বলে আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে কয়, রে আজরাইল, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছ? আজরাইল কয়, হুজুর, সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আপনার রূহটা আমি বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই, শুধু হাতখানা রেখেছিলাম মাথার উপরে। দুনিয়ার সব মানুষের জান কবাজ করার জন্য আমি আজরাইল জমিনের মধ্যে আসি না রে। আমি আজরাইল এই দুনিয়ার মধ্যে একমাত্র ইমানদারের জান বাইর করার জন্য আসি গো। আমি এত বড় দাঁড়ো, আসমানে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা। এই জমিনের সব পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়িয়া পড়বে না। ও যুবক বন্ধু, কার জন্য তুমি নামাজ ছেড়ে দিলা? কার জন্য তুমি জীবনে গুনাহ করলা? দুনিয়ার মধ্যে কেন সময় নষ্ট করলা? একবার চিন্তা করে দেখো রে মন। আল্লাহ কয়, বান্দা কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানাইয়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, তরিকাতের কয়েকটা কথা বলে গো আমি মূল আলোচনায় চলে যাব। যতটুকু সময় পাই শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলামী মানেছেন। যেহেতু তরিকাতের মাহফিল, তরিকাতের কয়েকটা কথা বলতে হয়। তারপরে যেহেতু তরিকাতের ভাইয়েরা, আমার জাকের ভাইয়েরা কষ্ট করে প্রোগ্রামটা করেছেন, অনেকে আপন পীরকে দেখেন নাই। পীর যে অমূল্য রতন, পীর যে অমূল্য সম্পদ, আমরা অনেকেই বুঝতে পারি নাই, অনেকেই জানি না। কারণ এই জন্যে পীরের প্রতি আমাদের মহব্বত কম, পীরের প্রতি আমাদের মুসলমান আকীদা কম। কম থাকার পিছনে একটা কারণ আছে, সেটাও হলো মুসলমান। এই দুনিয়াটা আমাদের এমন ভাবে ঘিরে ধরছে, নবী বলছে বাল হওয়া কেলাব। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, মুসলমান মরি পাইলে খুশি হয়। শেষ জামানার মানুষগুলো, এই দুনিয়ার মানুষগুলো সম্পদমুখী হয়ে যাবে। এই মানুষের ভিতরে শুধু লোভ বিরাজ করবে, এই মানুষের ভিতরে শুধু আমিত্ব বিরাজ করবে। এই মানুষগুলো, দুনিয়ার মানুষগুলো, মুসলমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দুনিয়ার লোভে পড়িয়ে। তার কয়েকটা উদাহরণ দিব আমি। আস্তে আস্তে আমরা আলোচনার মূল ধারায় চলে যাব। আল্লাহ যেন বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বর্তমান অবস্থা খুব শোচনীয় গো। ও দুনিয়ার মুসলমান, কিবলাদান হুজুরের মুখের বাণীগুলো একবার মুরব্বী জাকির যারা আছে খেয়াল করবেন। হুজুর বলেছে যে কথাগুলো আমরা পাইতেছি সেই কর্মগুলো, কারণ আমার কিবলাদান হুজুর
বলে গেছে কি কি হবে, কি কি সম্ভাবনা আছে বাবা। ওই জামানার মধ্যে আমার জাকের যারা, আমার কলিজার টুকরা মুরিদান যারা, তাদেরকে সতর্কবাণী দিয়ে গেছে বাবা, আপনারা যদি মুরগি যেমন তার বাচ্চাকে ওই রক্ষা করে, চিল থেকে রক্ষার জন্য পাখনার নিচে রাখে, আমি মুজাদ্দিদ বলে গেলাম দুনিয়ায় হাজারো বিপদ যদি আসে, আমার মুরিদ যারা আর যারা মুসলমান তরিকাতের কাজ করবে তারা আমার ছায়ার নিচেই থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। চারিদিকের অবস্থা তত ভালো নয়। দেখে আসলাম পার্বতী চট্টগ্রামের জমিনে গুলাগুলি হয়েছে। তারা চায়, তারা দেশ চায়, আর একটা স্বাধীন চায়, আর একটা যুদ্ধ চায় রে মুসলমান। সেনাবাহিনী, র্যাব বাহিনী আর আদিবাসীদের ভিতরে গোলাগুলি সদা সর্বদাই। তারা পার্বতী চট্টগ্রাম আর একটা রাষ্ট্র চায়, তারা আমাদের সঙ্গে থাকতে চায় না, চায় বাংলাদেশের সঙ্গে তারা থাকতে চায় না। ঢাকা বাংলাদেশের রাজধানী মেনে নিতে চায় না। এটাও চক্রান্ত। চীন চায় না মুসলমান আমেরিকার, তারা চায় সদা সর্বদাই বাংলাটা দ্বিখণ্ডিত হয়ে যাক। এ বাংলার যুবকেরা শুনে নাও, শুধু তাই নয়, শুনে নাও, শুনে নাও, এটা অশুভ লক্ষণ। চারিদিকে দেখতেছি যা সবগুলো শুভ লক্ষণ। বর্তমান জামানায় এক শ্রেণী উলামা ইকরাম যারা মাজার ভাঙ্গা নিয়ে পায়তারা শুরু করেছে, অথচ রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে না। সুতরাং অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে বাংলার জমিনে, মাজারগুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছে। আর আমার দেশের অসংখ্য উলামা ইকরাম দাড়ি টুপি মাথায় দিয়া পাগড়ি বেঁধে মুসলমান আমার দেশের মধ্যে মন্দির পাহারা দিচ্ছে। এগুলো শুভ লক্ষণ নয়, অশুভ লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? এগুলো শুভ লক্ষণ হতে পারে না। এই জন্য হুজুর পাকের কিছু নসিহত বলে যায়, যেটা শুনলে কাজে লাগবে, তরিকাতের ভাইদের কাজে লাগবে। আমার বাবারা, শুধু তাই নয়, ও দিলের ভাইরা, শুনে নেন, শুনে নেন, এটা শুধু অশুভ লক্ষণ নয়, মারাত্মক অশুভ লক্ষণ। শুধু নাই, পৃথিবীর সবচাইতে মুসলমানদের নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। যেটা বলেন, আল্লাহর ঘর মসজিদ হলো সবচাইতে নিরাপদ জায়গা। যেখানে ঢাকা বাংলাদেশের রাজধানী, যেখানে ঢাকার বুকে একটা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সেখানে মুসলমান ক্ষমতার জন্য দেখেছেন রক্তাক্ত হয়েছে, মারামারি হয়েছে। যেখানে দুনিয়ার মধ্যে মুসলমান, শুনে নাও, কোরআন শরীফগুলো গায়ের মধ্যে ছুঁড়ে মারা হয়েছে, জায়নামাজ ছুঁড়ে মারা হয়েছে, স্যান্ডেল জুতে রাখার বক্সগুলো গায়ে ছুঁড়ে ছুঁড়ে মেরে রক্তাক্ত করেছে মসজিদ খানা। যেখানে আল্লাহর ঘর মসজিদ আমাদের কাছে নিরাপত্তা নাই, নিরাপদে নাই, তাহলে ইসলাম কেমনে নিরাপদে থাকবে? সাবধানে থাকা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, তরিকাতের কথা কয়েকটা বইলা যাই গো। আমি বলছি এরপরে আমি শরীয়তের ওয়াজ করব, আল্লাহ যদি বাঁচায় রাখ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে ওদের উপরে, যেন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এর খাদা ফরিদপুরের প্রথম জীবনের কিছু কথা বলি, তারপরে শেষ জীবনের কথাগুলো বলি। কেবলা জান হুজুর তখনও দরবারে আসেন নাই। দরবারে আসার আগের একটু ইতিহাস বইলা যায়। ছোট্ট থেকে কত ইতিহাস শুনলাম, কত কি দেখলাম, এই চোখ দিয়া নয়ন দিয়া দেখলাম, মন দিয়া উপলব্ধি করলাম, সরাসরি দেখলাম যে মুসলমান। আসতে দেখেন বাবু বাড়ি, যাইতে দেখেন বাবু বাড়ি। দরবার শরীফে ওই মুসলমান মিল গেট, ওখানে বাবু বাড়ি। এই বাবু বাড়ি
তখন বাবুর আবাস করত দরবার শরীফে আসে আমার কেবলাদান হুজুর কেমন ইসলামের ধারক বাহক হলো গো। আমার কেবলাদান হুজুর তখন দরবারে আসেন নাই। ওই দরবারে মুসলমান শোনো এলাকার মধ্যে কোনো মানুষ কেবলা কাকে কয় চিনত না। শরিয়াতের কেবলা তারা চিনত না। শরিয়াতের কেবলা কাবা, দুজানের কেবলা রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কেবলার শাজিম। আর মুসলমান শুনে নাও, আর একটা কেবলা হলো আপন পীর মুরিদি যারা করি, আপন মুরিদের কাছে পীর হলো পীর কেবলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? হুজুর পাক তখনও আসেন নাই আত্মসিদ্ধ দরবারে। ওই জমিনের মধ্যে গরু জবাই করা হয় না, ওই জমিনের মধ্যে ঈদ নাই, ওই জমিনের মধ্যে সবে কদর নাই, সবে বরাত নাই, ওই জমিনের মধ্যে কোনো রোজা নাই, সব কিছু মূর্খ অনগন্ডার। ওই জমিনের মধ্যে আযান হয় না, ওই জমিনের মধ্যে নামাজ হয় না, ওই জমিনের মধ্যে কুরবানি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কেবলাদান হুজুরকে মুসলমান ওই এনায়েতপুর থেকে ওই মুসলমান কাশ্মীর ঘুরাইয়া, এ মুসলমান শুনে না, দুনিয়ার মুসলমান শোনো, ভারতবর্ষ ঘুরাইয়া খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি কাট্টশির জমিনে আসলেন, আনলেন। ওই জমিনের মধ্যে আমরা ভাগ্য গুণে পেয়ে গেলাম। শুনে নেন, কিছু কথা না বললে বুঝতে পারবেন না এর পীর যে কেমন মহান পীর। এ মুসলমান শুনে নাও, ওই বাবুর মার ওই জমিনের মধ্যে বাবু যিনি গো জমিদার ছিল গো, ওই জমিদারের মায়ের পেটে ব্যথা হলো। বাংলাদেশের মধ্যে, পাকিস্তানের মধ্যে, ব্রিটিশের মধ্যে কোনো ডাক্তার দেখাইতে বাধা বন্ধ বা ডাক্তার দেখানো মুসলমান কি ছিল না? অমুসলমান ডাক্তার দেখানো কোথাও আর বাকি ছিল না। সব জায়গা দেখুন ডাক্তার কবিরাজ দেখানো হলো। বাবুর মায়ের কোনো রোগ পায় না, কোনো ডাক্তার কোনো রোগ খুঁজে পায় না, কবিরাজ কোনো দরদ রোগ খুঁজে পায় না। একদিন রাত্রে বাবুর মা শুয়ে আছে, গভীর রাত্রে স্বপ্নে দেখে, অমুসলমান শোনো, একজন আল্লাহর ওলি নাম হলো খাজা হাসমতুল্লাহ। ওই লোকটা এই জমিনের মধ্যে আসবে, তোমার জমিনের পাশে বয়া থাকবো। গঠনটা হবে কেমন? বাবুর মা বলে, গঠনটা নাম হবে কি, চেহারা হবে কি, বর্ণ হবে কি, উঁচু লম্বা হবে কি, সুরত হবে কি, সব আমারে দেখায়া দিছে। দেখায় বলতেছে, মা পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তোমার রোগ পায় নাই। ওই মুরব্বী ওই লোকটার কাছে, ওই আল্লাহওয়ালার কাছে এই রোগের ওষুধ আছে। ওষুধটা হলো, যদি তুমি তার হাত থেকে একটু পানি খাইতে পারো, চিরতরে তোমার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগায় শুনে নেন। কত তো শরিয়াতের ওয়াজ করলাম, ইউটিউব খুললেই দেখবেন রুহুল আমিন সিদ্দিকের শুধু হাজার প্রকার ওয়াজ। শরিয়াতের যত ওয়াজ লাগবে, কত হাজার হাজার ওয়াজ, কত তাফসীর, কত কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা করেছি। কিন্তু জাকের ভাইদের সারাদিন ভরে যদি আলোচনা করি, যতক্ষণ পর্যন্ত আপন মুর্শিদের গুণগান না শুনবে, তার কলিজা ঠান্ডা হয় না। জোরে বলেন ঠিক কিনা? তার প্রমাণ কত কয়েকদিন আগে গিয়েছিলাম দিনাজপুরে, ওয়াজ করার পর জাকের ভাইরা 3 ঘন্টা ওয়াজ করার পর জাকের ভাই কয়, রুহুল আমিন ভাই আমরা কষ্ট পেয়েছি। আমি বলি, কেন কষ্ট পেয়েছেন? কয়, ভাইজান আপনি যদি 1 মিনিট যদি আমার পীরের শান বলতেন, কলিজা ঠান্ডা হয়ে যেত। আপনি দেখেন শরিয়াতের আলেমের মতো ওয়াজ করলেন, তরিকাতের কোনো জ্ঞানের কথা বললেন না। কারণ পৃথিবীতে যতই খানা খান, ভাত না খাইলে ভাতে মাছে বাঙালি, যেমন যতই ফলমূল খান, ভাত না খাইলে যেমন তৃপ্তি পাওয়া যায় না। আপন মুর্শিদের সম্মান না শুনলে ওই মাহফিলটা আমাদের কাছে জজবা হয় না, ভালো লাগে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এই সাউন্ড বাড়াও, কথা বাইরে না।
যে কথা বলতেছিলাম মুসলমান বাবারা শোনো, ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল তুমি আমার যন্ত্রণা দাও না, আমি কেমনে বুঝবো গো, আমার গায়ে এত যন্ত্রণা রে আজরাইল, আরে আমার রুহটা বাইর করেছো, আমার যন্ত্রণা গা থেকে যন্ত্রণা যাই নাই। আজরাইল রে তুমি বললা তুমি শুধু আমার রুহটা বাইর করেছো, এত আসানে বাইর করেছো, এই যন্ত্রণা যদি হয় এত কঠিন, যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাপন পরাইলাম রে, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের গোসল করাতে যা দেখেছি রে, পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে গো, কত মানুষের গোসল করাতে যা দেখেছি জিহ্বা বাইর হয়ে গেছে, ইটার ভিতরে দেওয়া যায় না, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, অমুসলমান চোখ দুটি আর বন্ধ করা যায় নাই, ওই চির বিদায় করে দিছে রে মুসলমান। কোন দিন যেন তোমার আমার প্রাণ পাখি উড়ে যাবে, কোন দিন যেন মালাকুল মউত এসে যাবে, আমি আপনি ধরা পড়ে যাব। এই মরণের আগে মরো, একবার মরে দেখো রে মুসলমান, এই মরণের পেয়ালা যেহেতু পান করতেই হবে। এই দুনিয়ায় যদি ইমান না নিয়ে কবরে যাও, কবর কিন্তু ছাড়বে না, কবর কাউকে চিনবে না, কবর কাউকে বুঝবে না, ওই কবরে চিনবে শুধু আমল। ওই কবরের আমল যেন না করিয়া দুনিয়া থেকে যায়, আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আহারে মরণ, আহারে মরণ। এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, ধন দৌলত টাকা পয়সা ধন সম্পদ সব পড়ে থাকবে, কেউ থাকতে পারবো না, থাকা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? কেউ ছিল না, কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এরে ওদিন সব কিছু যেদিন শেষ হয়ে যাবে রে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আজরাইল রে এখন কি কি বাদ আছে আমারে বলো। বলবে আমার আল্লাহ এই জমিনের মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে, কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ, সব কিছু শেষ করে দিছি রে আল্লাহ। এখন বাকি আছেন শুধু আপনি, বাকি আছি আমরা চারজন ফেরেশতা। কয়জন?
জোরে বলেন কয়জন? 4 জন ফেরেশতা। আমার আল্লাহ বলবে আজরাইল, আর তোমরা 4 জন যেহেতু তার দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেছে রে, যেহেতু সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে গো, এখন আজরাইল আমার জিবরিল আমিনের দরকার নাই, জিবরিল আমিনরে নিয়ে আসো, জিবরিল আমিনের সময় বেশি নাই। আজরাইল সালাম দিবি, জিবরিল আমিন কা সালামু আলাইকুম ভাই জিবরিল। ওয়ালাইকুম আসসালাম ভাই আজরাইল। বলে তুমি আমার সাথে কেন সাক্ষাৎ সময়? বলে হুকুম হয়েছে এখনই যেতে হবে আপনার কাজ শেষ, দায়িত্ব শেষ, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। আমি শুধু বুঝাতে যাইয়া কথাগুলো বইলা যায়, দিলের কান্ডা লাগা শোনো। আর অল্প সময় কথা বলবো বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নাও। ডাকতে বলবে আজরাইল কি বলতে চাও? আমার আল্লাহ 600 পাকা বিশিষ্ট জিবরিল আমিন, সারা দুনিয়া গুইরা গুইরা দেখছি, এত পাওয়ার আমার আছে যে পাওয়ার অন্য কারণ নাই। এত ক্ষমতার মালিক আমার আল্লাহ বানায়া দিছে। এক পাখার এত ওয়েট, এক পাখার এত শক্তি, সপ্তম আসমান যদি গুইরা গুইরা দেখি গো, এই পাখা দিয়া উড়াল দিয়া আমি জান্নাত জান্নাম সপ্তম আসমান পর্যন্ত আমি বেদ করেছি, সব আসমান দেখেছি। ওই না মুসলমান শুনে নাও, আমাকে তুমি নিতে আসছো আজরাইল, আমি একটু মওলার সঙ্গে কথা বলে দেখি। আল্লাহ বলবে আজরাইল আর আফিল চলবে না রে জিবরিল, তোমার আর দায়িত্ব নাই, দায়িত্ব শেষ, এখন আসতে হবে। আরে জিবরিল আমিন ডাকতে বলে আমার মালিক, সারা জীবন আপনার গোলামি করলাম রে, সারা জীবন আপনার হুকুম তালিম করলাম, কোনদিন অবাধ্য হই নাই, কোনদিন হুকুম অমান্য করি নাই। আল্লাহ আজকে আমার রুহটা তুমি নিও না, বড় কষ্ট পায়, আমাকে একটু দয়া করা যায় কি না, আমাকে একটু দয়া করা যায় কি না? আল্লাহ বলবেন না 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 না, হবে না। এর সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে ধরার হুকুম হয়ে যাবে। আজরাইল ধরবে, জিবরাইল এত জোরে চিৎকার মারবে, ওই জিবরাইলের আওয়াজ যদি দুনিয়ার মানুষ এই জামানায় থাকতো, দুনিয়ার সব মানুষগুলো হাটফেল করে মারা যেত। জিবরাইলের রূহটা যখন বাইর হবে, এমন একটা বিকট আওয়াজ হবে, যে আওয়াজ এই জমিনের মধ্যে যদি হতো, মুসলমান শুনে নাও, এই আওয়াজ আসমান জমিনটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরিল আমিনের জানটা কবাস করে ডাক দে বলবে আজরাইল কেমনে তুমি রূহটা বাইর করলা? ডাক দে কয় আমার আল্লাহ এই রূহ দিতে চাই না, যখন আমি তার ভিতরে প্রবেশ করলাম, রূহটা পা থেকে মাথা পর্যন্ত এত ছুটাছুটি করছে, যতবার ধরে ততবার ছুটে যায় রে, যতবার আমি তার রূহটা ধরি ততবার ছুটে যায়। অনেক কষ্ট হয়েছে, আবার অনেক কষ্ট হয়েছে। জিবরিলের জানটা কবজ করতে আমার আল্লাহ কয় ও আজরাইল যাও যাও, চলে যাও, আমার মিকাইলের জানটা নিয়ে আসো। মিকাইলের জানটা বাইর হয়ে যাবে, ওই একই অবস্থা, যাও যাও চলে যাও, আমার ইসরাফিলের জানটা নিয়ে আসো। ওরে 3টা রূহ যখন কবাস হয়ে যাবে রে মুসলমান, আজরাইল বলবে আমার মালিক, অল পৃথিবীর মধ্যে আর কিচ্ছু বাকি নাই, এখন আপনি আর আমি গো। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ডাকতে বলবে আমার আল্লাহ এখন আর পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে সৃষ্টির জগতে আমি স্রষ্টা হলেন আপনি, কারণ আর কিছু নাই, সব বিদায় হয়ে গেছে।
আল্লাহ বলবে আজরাইলা তাহলে দেরি করছো কেন, তোমার রূহটা জলদি করে দিয়ে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল, একটু জোরে জোরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে। বিশ্বাস হয় না বাবা? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত কিছু করতেছো ভাই, কার জন্য বাড়ি গাড়ি ধন সম্পদ করতেছো, সব শেষ। আল্লাহ কা কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার মাওলা, কিচ্ছু থাকবে না। কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কত টাকাওয়ালারে আল্লাহ শোয়া দিছে, কত মস্তান, কত মস্তানের ভয়তে এলাকায় হাঁটতে পারতো না। মস্তান এমনি মরছে, মরার সময় পানিও পায় না। জোরে কোন ঠিক কিনা? আমার দেশে 2 সন্তান আসছিল, একজন হলো মুখী ডাকাত আর একজন বাসার ডাকাত। আমার জানা মতো 2 ডাকাত, দুর্দর্শ ডাকাত। আমার বাবারা, এই মুখী যে ডাকাত ছিল, ওর নাম শুনলে এলাকার মানুষ কেউ যাইতো না। আপনার এলাকার পাল্লা বাড়ি, নাম কি? মাগুরা পাল্লা। আপনারা হয়তো 2-1 শুনছেন। এত বড় ডাকাত, তাকে এত নিকৃষ্ট মৃত্যুবরণ করছে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মৃত্যু। তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে মানুষ রাস্তায় ফেলে দিছে। আর একটা বাসার ডাকাত, এ ছিল আর এক ডাকাত। এরাও দেখলাম যার ভয়ে, যার নাম আমু, একদিন ধরা পড়েছে। একদিন মাহফিল করে যাচ্ছে, হঠাৎ করে দেখে ও সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভাই কে? কয় বাসার। আমি কই ভাই আমি তো আইছি মাহফিল করে। ওই মাহফিল, তখন মাহফিল করে সেও এমন নির্যাতিত নিপীড়িত মৃত্যুবরণ করেছে, আল্লাহ তারও ওইরকম টুকরা টুকরা মহিলারা তারা পিটায় মেরে ফেলছে। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার বাড়িওয়ালা বলেন, টাকাওয়ালা বলেন, ডাকাত বলেন, বন্ড বলেন, আর যাই বলেন না কেন, রাজা বাদশাহ কেউ নাই, আপনিও থাকবেন না। যেটা বলেন ঠিক কিনা? সাপ কথা হলো, এটা থাকার জায়গা না, হয় আজ না হয় কাল। যেটা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। আজরাইল ডাকতে বলে, মালিক সারা জীবন তোমার হুকুম তালিম করলাম গো, জীবনে কোনদিন আমি অবাধ্য হই নাই। তবে আপনার মিকাইল, ইসরাফিল আর আজরা জিব্রাইলের কান্না দেখে আমি বুঝতে পেরেছি মৃত্যু বড় যন্ত্রণা। আমি ওদের কষ্ট দেখে যখন মৃত্যুর সময় ওদের ছটফটানি দেখে ওই আজরাইলের কান্না, জিব্রাইলের কান্না, মিকাইলের কান্না, ইসরাফিলের কান্না, তাদের কষ্ট দেখে আমি অনুভব করেছি আমার মাওলা মৃত্যু বড় ভয়ঙ্কর। আল্লাহ তুমি আমার নিও না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আজরাইল যত মাখলুকাত ছিল দুনিয়ার মধ্যে সবই শেষ করছো, এখন বাকি শুধু তুমি। সৃষ্টি জগতে তুমি, স্রষ্টা জগতে আমি, থাকবো একমাত্র আমি আল্লাহ থাকবো, আর কিছু থাকবে না। রুহটা দিয়ে দাও। আল্লাহ সবার রুহ তো বাইর করেছি, আমি আমারটা করবো কেমনে? কয় তোমার রুহটা তুমি নিজেই বাইর করবা, কারণ এই জমিনের মধ্যে সব রুহ বাইর করেছো তুমি, এখন তোমারটা দিয়ে দাও। আজরাইল কাল্লা কি শুনাইলাও? কয় আজরাইলকে জলদি করে দিয়ে দাও। আজরাইল গালের ভিতর দিয়ে হাতটা ঢুকাইবে, রুহটা ধরবে আর চিৎকার মারবে, বলে মালিক
ছেড়ে যায় রে। মৃত্যু এত কষ্ট যন্ত্রণা, একাধিকবার ধরবে একাধিকবার ছেড়ে দিবে, রুহু একাধিকবার ধরবে একাধিকবার ছেড়ে দিবে। ডাক দিয়ে বলবে আমার আল্লাহ আজরাইল এত দেরি হয় কেন? কয় আল্লাহ মৃত্যু এত যন্ত্রণা, আগে যদি জানতাম জীবনেই দায়িত্ব আমি আজরাইল নিতাম না। আমি আজরাইল সইতে পারি না রে, আমি আজরাইল যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ বলবে আজরাইল রে কোনো আফিল চলবে না, কোনো আফিল চলবে না, আফিল চলবে না। আজরাইল রে দাও ঢুকায় হাতটা। আজরাইল নিজের রুহটা ধরবে আর কানবে। আজরাইলের চিৎকারও যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাট পেল করে মারা যেত। ও মুসলমান শুনে নাও, আজরাইল শেষ যখন দুনিয়া শেষ হয়ে যাবে, সব কিছু যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আজরাইল আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র থাকবে গো। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমার আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। মজার বিষয় হলো আল্লাহ থাকবে কার ভালোবাসা নিয়া? জোরে বলেন কার ভালোবাসা নিয়া? এই জন্য খাজা ফরিদপুরি আমার শেষ কথাটা খেয়াল করবেন। খাজা ফরিদপুরি বলেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া, খাজা ফরিদপুরি থাকে নবীর প্রেম নিয়া, আমরাও থাকি নবীর প্রেম নিয়া। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি? শেষ কথা বোঝেন আমার? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী সালাম। আপনি কইলেও সমাপ্তি না কোনো আমার দাঁড়াই যাচ্ছে। লাইন পায় না নাকি? আশ্চর্য হয়ে গেছি যে কোন মানুষ যদি খুনিও যদি মসজিদে প্রবেশ করে খুন করে, তাকে ভিতর থেকে বাইর না হওয়া পর্যন্ত আক্রমণ করা যাবে না। মসজিদের ভিতরে আক্রমণ করা যাবে, অথচ দেখলাম যে মসজিদের মধ্যে রক্তাক্ত কি অবস্থা আপনারা দেখছেন না? কথা বলেন না কেন? মুসলমান শুনে নাও, লেখাপড়া করে বিশ্ববিদ্যালয় গো, যেখানে পাগল পিটা হত্যা করা হয়, কারণ এগুলো আমার কেবলাদান হুজুর বলছে, এই রকম ভবিষ্যৎবাণীগুলো দিয়ে গেছে বাবা যান। এমন একটা সময় আসবে মানুষ হিংসু প্রাণীর চাইতেও নগণ্য হয়ে যাবে, দিলের ভিতরে কোনো মায়া থাকবে না, দিলের ভিতরে কোনো মহব্বত থাকবে না। ওরা বাই হয়ে বাইরে গোস্ত কামড়া খাবে, সেই জামানা আইয়া গেছে। জোরে বলেন ঠিক কিনা? এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে হত্যা করতেছে, এক ভাই হয়ে আর এক ভাইকে হত্যা করতেছে, এক ভাই আর হয়ে আর এক ভাইরে কষ্ট দিতেছে। এগুলো কি ভালো লক্ষণ? অশুভ লক্ষণ। কি শুভ লক্ষণ? জোরে বলেন এগুলো কিসের লক্ষণ? মুর্শিদ তোমার দরবারে ঋণী রাখি আমারে। বলেন মুর্শিদ তোমার দরবারে চাকরি রাখি আমার।
আমি রোজকের মায়না রোজকের চাই না, আমি রোজকের মায়না রোজকের চাই না, দিও তুমি একবারে চাকো রাখিবিনি আমারে। বলো মুর্শিদ তোমার দরবারে বাজাম, তোমার দরবারে চাকো ঋণী রাখিব আমারে। ও মুর্শিদ পাই নাই তোমার চরণ ধুলি, তোমার সাথে গো মুর্শিদ বইয়া যে আস। তুমি বিনে এ গোলামের, তুমি বিনে এ গোলামের দেখিবে কে সংসারে, সাকো ঋণী রাইখি আমারে। মুর্শিদ তোমার দরবারে বাজাম, তোমার দরবারে চাকো ঋণী রাখি আমারে। আল্লাহুম্মা সাল্লি मोहब्बते वाला आली सैयदना।